আমার নাম সানা শাফিনারা চৌধুরী। পরিবারে আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আছে। আমি একজন টিচার ছিলাম আরাকান স্কুলে। অলমোস্ট 12.5 ইয়ার্স জব করেছি, অলমোস্ট 12 ইয়ার্স জব করেছি। এখনো টিচার, এখন প্রাইভেট পড়াই। বাসায় টেক কেয়ার করার জন্য জবটা ছেড়েছি। ওর চ্যালেঞ্জ ছিল, ও ফোকাসটা একটু কম ছিল। মাঝে মাঝে মোবাইল দেখতো, মানে ও যে রিলগুলো মাঝে মাঝে দেখতো, যে খুব শর্ট টাইমে মানে ফোকাসটা ছুটে যেত, কনসেন্ট্রেশন ছিল না। বাট বিজ্ঞান বাক্সতে যেমন একটা কাজ করতে হলে অনেকটা সময় ধরে করতে হয়, তো ওখান থেকে আমার মনে হয় কিছুটা ফোকাস ওর বেড়েছে। আরও বিজ্ঞান বাক্সতে আমরা অনেক ভ্যারাইটিস দেখছি, সো আমার মনে হয় টাইম টু টাইম ওর চাহিদাও বাড়ছে, যে প্রত্যেকটা বিজ্ঞান বাক্সর এক্সপেরিমেন্টগুলো ও করবে আর দেখবে। আমি ফেসবুকে অ্যাড দেখেছিলাম, দেন আমাকে আমার মেয়ের বার্থডেতে একজন গিফট করেছিল বিজ্ঞান বাক্স। ও প্রথমে কিউরিয়াস ছিল যে এই জিনিসটা কি। আমি বললাম তাহলে খুলে দেখো জিনিসটা কি। তো ওর ফ্রেন্ড যারা গিফট করেছিল ওদের সামনেই সে কন্ট্রোল করতে পারেনি, ওর বার্থডে দিনই ওরা খুললো, দেখা গেল সব অ্যাক্টিভিটি ছেড়ে বার্থডে ওরা ওটা নিয়েই বসে গেল, বিকজ ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। খুব মজা পেয়েছিল, একটা ম্যাগনেটিক এক্সপেরিমেন্ট পেয়েছিল। সো ওরা সব ফ্রেন্ডরা মিলে ওই এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত হয়ে গেল। আমি যখন আয়েশাকে প্রশ্ন করেছি, আয়েশা এখানে তো অনেকগুলো এক্সপেরিমেন্ট, কিন্তু ও আমাকে বলতেই পারলো না কোনটা বেস্ট, বলে সবগুলোই বেস্ট, আরও যেগুলো বাকি আছে ওটাও সে করবে। কোইন্সিডেন্সলি ওর ফ্রেন্ডদের সাথে খেলতে খেলতে ওর ম্যাগনেটিকটা ভেঙে গেল। তো এখন ওটার জন্য অপেক্ষা করছে যে ওটা যখন আসবে আরও এক্সপেরিমেন্টগুলো কন্টিনিউ করবে। তো ওর মোটামুটি সবগুলো এক্সপেরিমেন্টই ভালো লেগেছে। হ্যাঁ, ওর মধ্যে যে আমি যেটা বললাম, কনসেন্ট্রেশন একটু কম ছিল, পড়াশোনার ক্ষেত্রে লং টাইম ও বসতে যেত না। এখন যেমন ওর মধ্যে একটা আসছে যে আমি কমপ্লিট করে আমি তারপরে কাজটা করব। মাঝখানে আগে যেমন কিছুটা কমপ্লিট করে চলে যেত, টিভি দেখবে বা খেলবে, এখন যেমন ওর মনোযোগটা একটু বেড়েছে আমার যেটা মনে হচ্ছে আগে থেকে। এই বিজ্ঞান বাক্সর কারণে ওর সায়েন্স যে সাবজেক্টটা আছে ওটার প্রতি ইন্টারেস্টিং আরও প্রখর হয়ে গেল, কারণ ওখানে প্রত্যেকবারই ওদের স্কুল থেকে ওকে প্রজেক্ট দেওয়া হয়। তো এখানে দেখা যায় ও অনেক সময় রিলেট করলো, একটা ফ্যান বানানো ওর বাবার সাথে বসে, কারণ এখানে মোটরটা ছিল। সো ওটা দিয়ে ও কাগজ কেটে, মোটা একটা কাগজ কেটে ফ্যান বানালো। ওটা স্কুলে চেয়েছিল, তো ও বলল, ও ওখানেও গিয়ে বলেছে যে আমি এখান থেকে মোটরটা কালেক্ট করেছি আর ফ্যানটা আমি নিজে বানিয়েছি। এই জন্য ও ইন্টারেস্ট বাড়লো, কারণ টপিকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছে। বিজ্ঞান বাক্স ভ্যারাইটিস টপিক আছে, তো এই জন্য ওর চাহিদাটাও বাড়লো। অ্যাট দ্য সেম টাইম ও সায়েন্সের প্রতি খুব ইন্টারেস্টিং একটা ফিলিংস ওর গ্রো করলো। আমি অবশ্যই করব। সত্যি কথা বলতে আমি বিজ্ঞান বাক্স থেকে এই পর্যন্ত 2 থেকে 3টা বোধহয় অর্ডার করেছি, ইভেন বার্থডেতে গিফটও করে দিয়েছি 2টা মনে হয়। আর যেখানে আমার বাচ্চা ইন্টারেস্টেড আমি অবশ্যই এটা রিকমেন্ড করব। আর ওর যেমন আরও কিছু বাকি আছে, ও আমাকে লিস্ট করেছে বিজ্ঞান বাক্স থেকে আরও কয়েকটা নিবে সে। এটা আমার মনে হয় ক্রিয়েটিভ জায়গাটা ইমপ্রুভ করছে। আমি অ্যাজ আ টিচার হিসেবে আমি বলবো ও যে ক্রিয়েটিভিটিটা ওটাও বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম ওর ফোকাসটাও বাড়ছে। ওর উপর দিয়ে ওর স্কুলের যে কাজগুলো ওটা রিলেট করতে পারছে। এর মানে ও রিয়েলিস্টিক কাজগুলো ওই বিজ্ঞান বাক্সর অ্যাক্টিভিটির থ্রুতে ইমপ্রুভ হচ্ছে, আর ওর হ্যান্ডস অন অ্যাক্টিভিটিগুলো অনেকটা ডেভেলপ হয়েছে। হ্যান্ডস অন লার্নিং আসলে আমি যে স্কুলে জব করছি ওটা আইবি কারিকুলাম। সো ডেফিনেটলি আমি চাবো বাচ্চারা বসে থেকে কিছু অবজারভেশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভিউইং অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ওরা যদি হ্যান্ডস অন অ্যাক্টিভিটিগুলো করে, দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোও অ্যাট দ্য সেম টাইম বাড়বে। তো আমি অ্যাজ আ টিচার হিসেবে আমি ডেফিনেটলি বলবো ইচ অ্যান্ড এভরিওয়ান একবার হলেও বিজ্ঞান বাক্সর একটা হলো বক্স এনে ট্রাই করতে, যেটাতে ইন্টারেস্ট। এটা বাচ্চার অনেকখানি সোশ্যাল বলেন, ইন্টেলিজেন্ট বলেন, ভিজুয়াল বলেন। আমরা যেমন স্কুলে প্রোফাইল পড়াই, ডিফারেন্ট কাইন্ড অফ প্রোফাইলস, আমার মনে হয় প্রত্যেকটা প্রোফাইলই টাচ করবে। আর এটা ও রিয়েলিস্টিক, আর এটা শুধু এটা না খেলা টাইপের, এটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে ও কানেক্ট করতে পারছে। সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। অ্যান্ড আমি সবাইকেই রিকমেন্ড করবো এটা একবার হলেও নিতে আর ট্রাই করতে বাসায় একবার।